কোথায় যাচ্ছ? চোরের মতো কেন যাব? আমি এমনি অফিসে যাচ্ছি। আমাকে দেখোনি? না দেখি নাই। কি? না দেখছি। তো ডাকলো না কেন? তুমি তো কাজে ছিলা। কাজে ছিলাম, কবরে তো ছিলাম না যে তুমি ডাকলে আমি অ্যানসার দিতে পারবো না, তাই না? সরি। এনিওয়েজ, তোমার জন্য একটা জিনিস আছে। তাই? কি জিনিস? তাবিজ। আমি তো ঠিকঠাক। তাবিজ কেন? কারণ তোমার উপর যে বদপেতনির আঁচড় পড়েছে তাই। কি বলো না বলো, এগুলো কি পেতনি? মানে কি না, লাগবে না, তাবিজ লাগবে না। কথা কম। এই যে এটা তো তালা, তুমি না বললে তাবিজ? এটা দিয়ে আমাদের ভালোবাসা লক করে দিব। এটা সারাক্ষণ তোমার গলায় ঝুলতে থাকবে, যেন বাইরে গেলে মানুষ মনে করে যে ঘরে তোমার বউ আছে এবং সেই বউয়ের কাছে তোমার ভালোবাসা লক করা। ওয়াও, নাইস আইডিয়া। কিন্তু এই তালাটা গলাতে ঝুলাইয়া আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা অফিসে যাব, অফিসে মানুষজনের সামনে অফিসিয়াল কাজকর্ম করব, সবাই দেখবে আমার গলাতে একটা তালা ঝুলতেছে, আমার মানিজ্যত তো কিছু থাকবে না। আর তুমি যখন বাইরের মেয়েদের সাথে ফুর্তি করো তখন আমার মানিজ্যত কোথায় থাকে? হ্যাঁ, এগুলো যে কি বলতেছো, এরকম কিছুই না, টেনশন ফ্রি, বাসায় থাকো, কাজ করো, আমি ওই কাজ করি পরে। মানে এগুলো কেন দিচ্ছ? দরকার ছিল না আসলে। অবশ্যই দরকার। তুমি যে কত বড় ফালতু আর বদমাইশ সেটা আমার জানা আছে। ওয়াও, খুব কিউট লাগতেছে তোমাকে, খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট। যাও অফিসে যাও, টেক কেয়ার, বাই। একদম খোলার চেষ্টা করবা না, যেভাবে গিট্টু লাগানো আছে বাসায় আসার পর্যন্ত সেভাবে দেখি। খুলবো কেন? এটা আমাদের লাভ লক না, এটা যেভাবে লাগানো আছে এভাবেই থাকবে। খুব সুন্দর লাগছে। কি হয়েছে? নিচে যা, খাটের নিচে যা। খাটের নিচে কেন? তোমার কিছু পড়ে গেছে? কিছু হারাইছো? তুই হারাইছো। তোর মতো জঘন্য লোক আমি আমার লাইফে দেখি নাই। কি ব্যাপার, এত খেপ লাগানো? কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি? শুভ, এটা কি? কি এটা? তুই জানোস না? তুই জানোস না তোর অফিসের ব্যাগে আমি নাইটি পাইছি? তুই জানোস না এটা কি? এটা স্বপ্ন হইতে যাবে কেন? এটা তো ভালো জিনিস। এটা একটা মেয়ের নাইটি তোর অফিসের ব্যাগে আমি পাইছি। এটা কার? এটা এটা তোমার জন্য আনছি, কিন্তু ব্যাগের ভিতরে ছিল। আর একটা মিথ্যা কথা বলবি না, একদম গলা টিপে মেরে ফেলবো। এটা আমার সাইজের। সাইজ মনে ভুল করে ফেলছি। এটা কি? এটা কি? লজ্জা করে না তাই না? হ্যাঁ, লজ্জা করে না? আমি বলতেছি, তুমি
তুমি শো, আমি তোমার সব কিছু খুলে বলছি। আচ্ছা তোর সাথে শুভ আমি? ইম্পসিবল, আমার গা ঘিন ঘিন করতেছে তোকে দেখে। তুই নিচে যা, খাটের নিচে যা। প্লিজ টিনা। প্লিজ মানে? আর একটা কথা বলবি, আমি বটি এনে তোর গলা ফালাই। আচ্ছা ঠিক আছে, আমি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাই। আই, তুই জানোস না আমি একা ঘুমাইতে ভয় পাই? ড্রয়িং রুমে যাবি মানে? তুই খাটের নিচে ঘুমাবি, আমি বিছানায় ঘুমাবো, ব্যাস শেষ। ঠান্ডা আই, কোথায় যাচ্ছ তুমি? অফিসে যাচ্ছি। কই যাবো? অফিসে যাচ্ছ নাকি ওই মেয়েটার সাথে রং ঢং করতে যাচ্ছ? কোনটা? কিসব উল্টাপাল্টা কথাবার্তা বলো জান? আমার ব্যাক অফ মাইন্ডে, ফ্রন্ট অফ মাইন্ডে তুমি ছাড়া অন্য কেউ বিলংই করে না। এসব নাটক আমার সাথে করে লাভ নেই, আমি সব বুঝি। তুমি অফিসে যেতে পারবে? আরে কি বলে না বলে, অফিসে যদি না যাই টাকা পয়সা কামাবো কিভাবে? ফ্ল্যাট ভাড়া দিব কিভাবে? খাবো কি, দাবো কি? তোমাকে মাসে 5টা করে শাড়ি দিব কিভাবে? তোমার কসমেটিক্স কিনবো কিভাবে? আমাকে বলো। আমি একটা শাড়ি পরে জীবন কাটাই দিতে পারবো, একটা লিপস্টিকে আমার চলবে। ফ্ল্যাট বাড়ি যদি পোষাতে না পারো তাহলে বস্তিতে গিয়ে থাকবে। আমার জামাইও একটা, আমার শাড়িও থাকবে একটা, কোনো প্রবলেম? তুমি অফিসে যেতে পারবা না, আমি বের হব এখন। আমি বাইরে থেকে দরজার তালা মেরে যাবো। আরে কি বলে না বলে, আমি ফ্ল্যাটের ভিতর থাকবো, তুমি বাইরে থেকে তালা মেরে যাবা? যদি গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আগুন লাগে তখন আমি বাইরে হবো কিভাবে? আগুন লাগলে আগুনে পুড়ে মরে যাবা, কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়তে পারবা না। টিনা, লাগাও না প্লিজ, দরজা খোলো। এদিকে আসো। হ্যাঁ আরে আসো না, তালাটা খুলে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার বাঁচাইলা। আমি তো তোমাকে বাঁচিয়ে রাখতে চাই জান। ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ এখন দাঁড়াও, কোথায় যাচ্ছ? সারপ্রাইজ। এটা কি? তোমার বদমাইশি যত বাড়বে তালা তত বড় আর সিকিউর হবে। জান কি বলো না বলো, আমি তো কোনো বদমাইশি করি না, আমি একদম ঠিকঠাক আছি। তুমি ঠিকঠাক আছো? অন্য মহিলাদের নাইটি নিয়ে ঘুরে বেড়াও, তুমি ঠিকঠাক আছো? না না, ওইটা মানে তার নাইটি না, মানে আমার নাইটি না, মানে তোমার নাইটিটা। চুপ! আর একটা কথা বলবা না, বেশি কথা বলে নাইটি গলায় প্যাঁচায় ফ্যানের সাথে লটকায় ঝুলায় রাখবো আর বাসার মধ্যে আগুন জ্বালাই দেবো। দাও পরে দেখো। গুড বয়। দেখো তো কত সুন্দর লাগছে, একদম কিউট বেবিদের মতো। যাও বাবু, অল দ্য বেস্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফুলে আছে তো ঝুলে আছে বুকে। কি বলো না বলো, খুব ঝুলে থাকে। আহা, এই যে দেখি তো কি আছে। আরে কি শার্ট করতেছো কেন? দেখি না। আরে অফিসে তো। হায় আল্লাহ, এটা কি তালা? আরে বেবি এটা কি করে হলো? আরে এটা আমার একটা পার্সোনাল ব্যাপার। ছি 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 ছি, আমি তো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা বলে তোমার কি আর কোনো কাজ নাই? এই তালার পেছনে তোমাকে কেন লাগতে হবে? অফিসে তো অন্যান্য কাজ আছে, প্লিজ কাজ করো। আমি একটা জরুরি ফোন আছে, আমি একটু বাইরে থেকে যাই।
ম্যাডাম ফাহাদ স্যার ওয়াইফ আসছে, তাই নাকি? ভিতরে আসতে বলবো? এক কাজ করো, তাকে বলো যে ফাহাদ স্যার একটা ম্যাডামের সাথে বারান্দায় বিজি আছে, এখন ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা ম্যাডাম। ফাহাদ ভাই, আমি সব বুঝতেছি না যে আপনি এটা গলায় কেন ঝুলাই রাখছেন? না এই এটা অফিসে এটা কেমন লাগে? আরে আমার একটা পার্সোনাল কারণে আমি এটা ঝুলাইছি, প্লিজ। তাই বললে হবে? অফিসে এইভাবে কি সবাই মেনে নিবে? আসলে এটা খুলবো মানে চাবিটা না। আমার কাছে চাবি নাই। খুলে দিচ্ছি, আসেন আর না, লাগবে না, কাছে আসেন। একটু আর খুলে লাগবে দিচ্ছি। না, লাগবে না। দূরে গেলে কিভাবে খুলবো? কি করতেছো না? খুলে দিচ্ছি। আরে আল্লাহ, ছি ছি, এইসব করো তুমি অফিসে, তাই না? হ্যাঁ, এইসব চলে তোমার অফিসে? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? মেয়ে দেখলে পুরুষত্ব জেগে ওঠে তোমার। আর তুমি কি বলছো না? সব তো তালার কারণে, মানে এই তালাটা দিয়ে তো এজন্য তুমি আগে শুনো কি হয়েছে, তুমি ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি ঠিকই বুঝতেছি। তোমার মতো ফালতু ক্যারেক্টারলেস মানুষকে বিয়ে করে সংসার করাটাই আমার জন্য ভুল ছিল। আরে আমার ক্যারেক্টার ঠিকঠাক জায়গাতেই আছে, ক্যারেক্টার নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা তো তালা নিয়ে। মানে তুমি পুরো কথাটা যদি না শুনো তুমি একটা জিনিস কেন বলছো? তুমি আগে ব্যাপারটা জানো। ছি, ছি, ছি। তুই থাক এই ক্যারেক্টারলেস মেয়ের সাথে, তুই থাক, আমি গেলাম। আরে টিনা, তুমি কি করতেছো? দরজা কেন লক করলে? हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। ফাহাদ ভাই, সারিয়া চুপ, একদম চুপ। কাছে আসো। ফাহাদ ভাই, আরে কাছে থাকো, চুপ, কোনো কথা ফাহাদ বলো না। ভাই কি করছে? আরে কিচ্ছু না, চুপ, কোনো আওয়াজ হবে না। তুমি যেটা চাও সেটাই হবে। কেন? ফাহাদ ভাই, আপনি এটা করতে পারেন না। আরে কি করতে পারি না, চুপ। দরজা বন্ধ করে দিচ্ছি তো। অফিসে লোকজন আছে। আরে কেউ আসবে না, দরজা বন্ধ, কেউ কোনো আওয়াজ দেবে না, চুপ চুপ। তুমি সবসময় আমার কাছে আসতে চাও, সো আমি আজকে তোমার। কেন সারিয়া, আসো কাছে আসো। ফাহাদ ভাই, please। দূরে যান। কেন দূরে যাও? দূরে যান প্লিজ। থাকো প্লিজ, কাছে থাকো। আমি তোমার কাছে থাকবো আজকে, একদম কাছে। এটাই তো চাইছো না তুমি? ফাহাদ ভাই, ছাড়ে। কেন ছাড়বো? তুমি তো এটাই চাইছো, আজকে আমি তোমার কাছে। আসো। ফাহাদ ভাই, I'm ready. আপনি। Are you ready? I'm ready, সাদিয়া। Are you ready? না ফাহাদ ভাই, আপনি যেটা ভাবছেন তা না। ছি, চুপ। কিসের ছি? আমি ভাবতেই পারছি না আপনি এরকম। ছি ছি, আমার তোমাকে বলা উচিত। তুমি আমাকে ছি বলো? হ্যাঁ, ছিটা আমি তোমাকে বলবো? ছি সাদিয়া, ছি। কেন? আমি তো হ্যাপিলি ম্যারিড একটা গাই, তাই না? আমি তো আমার ওয়াইফকে নিয়ে একদম হ্যাপি ছিলাম। কেন করছো তুমি এগুলো? কেন করছো? যার কারণে আজকে তোমার সবকিছু শেষ। কাম অন। এই যে তুমি এখন যেরকম ফিল করতেছো না, ইউ সেম ফিলিংটা আমার হয়েছে তোমার কারণে। আমি ইউ ফিল করতাম, আমার গা ঘিন ঘিন করতো। আমি অফিসে ইনসিকিউর ফিল করতাম তোমার কারণে। আমি কমফোর্টেবল ছিলাম না, আমি অফিসে আসতাম সবসময় একটা ইনসিকিউরিটি। আমার ফ্যামিলিতে আমি ইনসিকিউরিটির মধ্যে থাকতাম। তুমি আমাকে হুটহাট মেসেজ পাঠাইতে, আমার ব্যাগের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দিতা, অফিসের মধ্যে এগুলো করতে। ওয়াই? কেন? আমি সরি ফাহাদ ভাই, আসলে আমি একটা বাজি ধরেছিলাম। বাজিটা এমন ছিল যে আপনি আমার প্রতি আসক্ত হন, কিন্তু বাজিতে জিততে গিয়ে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। বাড়াবাড়ি শেষ হয়েছে তোমার বাড়াবাড়ি? তোমার বাড়াবাড়ির কারণে আমার ওয়াইফ আমার ছেড়ে চলে গেছে। হ্যাঁ, শেষ, আমার সবকিছু শেষ, আমার লাইফ শেষ। না ফাহাদ ভাই, কিছু শেষ হয় না। আমি সব সলভ করবো। এই প্রবলেমটা আমার জন্য ক্রিয়েট হয়েছে, আমি এটা সলভ করতে চাই। আমি ভাবিকে ম্যানেজ করবো, ভাবিকে আমি বোঝাবো। কিভাবে ম্যানেজ করবে তুমি সাদিয়া? অসভ্য মেয়ে, তুমি আমার বাসায় কেন আসছো? হ্যাঁ, ওই অসভ্য লোকটা কোথায়? তোমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে, তাই না? কোথায় ও? ভাবি, আগে আমার কথাটা একটু শুনেন প্লিজ। কোনো কিছু শুনবো না আমি তোমার। তোমার কাছ থেকে কোনো কিছু জানার না। আমি তোমার কাছ থেকে কোনো কিছু জানতে চাইছি না? চাননি, কিন্তু আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে আসলে ফাহাদ ভাই কেমন মানুষ। কোনো প্রয়োজন নেই, আমি যা দেখে আসছি এরপর আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই। ভাবি, আমি হাত জোর করছি, দরকার হলে আমি আপনার পায়ে পর্যন্ত পড়বো।
কিন্তু আমার কথাটা একটু শুনুন। কি বলবা বলো। আসলে ভাবি সমস্ত অন্যায় আমার। ফাহাদ ভাইয়ের কোনো দোষ নেই। তার মতো সরল মনের মানুষ আর হয় না। ফাহাদ ভাই যে আপনাকে প্রচন্ড ভয় পায় এটা আমরা অফিসের সবাই জানতাম, আর এই ব্যাপারটা নিয়েই আমরা তার সাথে মজা করতাম। আর এই মজা করতে করতে আমরা একটা বাজি ধরে ফেলি। বাজিটা এটা ছিল যে আমি ফাহাদ ভাইকে পটাবো, আর এই জন্যই আপনি ফাহাদ ভাইয়ের সাথে আমার যা যা দেখেছেন সব ছিল অভিনয়, সব ছিল মিথ্যা। ফাহাদ ভাইয়ের কোনো দোষ নাই, সে আপনাকে অনেক ভালোবাসে, সে সত্যিই অনেক ভালো মানুষ। ভাবি, ফাহাদ ভাই বাহিরে দাঁড়িয়ে আছে, সে আপনার ভয়ে বাসায় ঢুকতেছে না। আপনি যদি ক্ষমা করেন তাহলে সে বাসায় ঢুকবে। আসলে তার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আপনি যদি তাকে বাসা নিয়ে আসতেন। আমি আসি। ফাহাদ ভাই, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন। আরে তুমি কি শুরু করছো? এগুলো কি? আরে আজব। জানি কষ্ট থাকলে আপনার কারণ বেশি সুইট লাগে। আরে দূর, তুমি আমার বাসার সামনে এগুলো কি শুরু করছো? ও বাসার সামনে, তাহলে অফিসে? মানে কি? তুমি তো আগের ভূমিকা চলে গেছো। কিছু করার নাই, অভ্যাস। হাই হাই, তুমি যাও যাও যাও। হাই, তুমি ম্যানেজ করছো? বলবো না। কিছু করো না মানে, প্লিজ তুমি কিছু বলো না, প্লিজ প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। বিশ্বাস করো, আমি সবসময় তোমাকে আমি বলতে চাইছি তুমি যেরকমটা ভাবো আমি সেরকমটা না। মানে তুমি আমার ভুল বুঝছো, কিন্তু তুমি আমাকে কখনো বলতে দাও না। কিন্তু আমি আজকে বলতে চাই, প্লিজ আমার বলতে দাও। টিনা টিনা, আমি না তোমাকে খুব ভালোবাসি। আমি কখনো তোমার সাথে কোনো প্রকার চিট করি নাই, আমি তোমার সাথে কোনো রকমের হিপোক্রেসি করি নাই টিনা, বিকজ আই লাভ ইউ লট। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে শান্তি পাই, বিশ্বাস করো। আমি যখন অফিসে যাই, অফিসে যাওয়ার পরে আমাকে অনেক রকমভাবে অনেকে অনেক ডিস্টার্ব করে, কিন্তু আমি সব কিছু ইগনোর করছি, অ্যাভয়েড করছি, কারণ আমি জানি আমার বাসাতে এমন একটা মানুষ আছে যে আমাকে অনেক ভালোবাসে, যার ভালোবাসা এতটাই গাঢ়, যে ভালোবাসার কারণে সে বাচ্চার মতো একটা তালা নিয়ে এসে বলে যে আমি আমাদের ভালোবাসা লক করে এই তালার মধ্যে লাভ লক করে তোমার গলায় ঝুলিয়ে দিলাম। আমার প্রথম দিকে খুব ইম্যাচিউর লাগছে বিষয়টা, কিন্তু বিশেষ করে আমি এনজয় করছি। আমার কাছে মনে হয়েছে যে না, অত বাচ্চার মতো ভালোবেসে আমাকে এই তালাটা, এই লাভ লকটা আমার গলায় ঝুলিয়ে দিছে। আমি এই লাভ লক নিয়ে সব জায়গায় যাব, কোনো সমস্যা নেই। আমি আমার শার্টের ভিতরে লাভ লকটা নিয়ে নিয়ে ঘুরছি, কিন্তু আমি একটা ভুল কখনো করি নাই। আমি জানি না আমার ব্যাগে ওই জিনিস কোত্থেকে আসছিল, আমি জানি না আমাকে কেন মেসেজ পাঠানো হয়েছে। আমি কখনো কোনো ভুল করি নাই। হ্যাঁ, আমি খালি একটা ভুল করছি, বিশ্বাস করো। আমি কষ্ট পেয়ে যখন তোমার রুমের দরজা নক করতেছিলাম, আমি দেখি তুমি লাভ লকের চাবি এখানে ঝুলে রাখছো। আমি লকটা খুলে ফেলাই দিছি। আমি এই মিস্টেকটা করছি। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি টিনা আমাকে তালা এনে দাও। আমি আজীবন দরকার হলে গলায় তালা রেখে আমি অফিস করব, বাজার করব, সব কিছু আমি আমার লাভ লক গলার মধ্যে নিয়ে করবো। তুমি দরকার হলে এর থেকে বড় তালা আমাকে ঝুলে দাও, প্লিজ টিনা, প্লিজ। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি সরি, আমি অনেক বেশি বাচ্চামি করে ফেলছি। লক করে কি হবে বলো? মনের লকটাই তো আসল লক, তাই না? আমি আমার মন দিয়ে তোমাকে লক করে রাখতে চাই। লাভ লক। আই লাভ ইউ। চলো বাসায় চলো। আজকে আমরা বাসায় যাব না, আজকে সারা রাত আমি তোমার হাত ধরে রাস্তায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।